একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আমাদের ভিডিওগুলোতে কোনোভাবেই নবী রাসূলগণ, সাহাবাগণ বা ফেরেশতাগণের চরিত্রের বিপরীতে কোনো প্রকার ভিজুয়াল প্রতিকৃতি বা অবমাননাকর উপস্থাপন করা হয় না। আমরা ইসলামের সম্মান ও আদর্শকে সর্বোচ্চ মর্যাদায় রাখি। আমাদের উদ্দেশ্য কেবল ইসলামিক বার্তা ও অনুপ্রেরণা পৌঁছে দেওয়া, ভিউ নয়। যে কেউ ইচ্ছা করলে আমাদের ভিডিও দেখে উপকৃত হতে পারেন, না চাইলে নয়। আমরা আমাদের কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? প্রিয় ভাই ও বোন, একটু মনোযোগ দিয়ে শুনুন। চারপাশে সব ব্যস্ততা থেকে মনকে সরিয়ে নিন। জীবনের এই ছুটোছুটি, এই কোলাহল থেকে নিজেকে একটু বিরতি দিন। এবার নিজেকে একটি মৌলিক এবং গভীরতম প্রশ্ন করুন, আমি কে? আমি এই দুনিয়ায় কেন এসেছি? আমার জীবনকে কেবল খাওয়া, ঘুমানো, চাকরি করা, টাকা উপার্জন করা আর অবশেষে একদিন মারা যাওয়া? এর চেয়েও বড়, এর চেয়েও মহৎ কোনো কারণ কি থাকতে পারে না? এই প্রশ্নটি এতই গুরুত্বপূর্ণ যে এর উত্তর না জানলে আপনার জীবনের সব চেষ্টা, সব দৌড় অর্থহীন হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এর উত্তর দিয়েছেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। সূরা জারিয়াত আয়াত 56। এখানেই সমস্ত কৌতূহলের অবসান। আপনি শুধু এই পৃথিবীর ক্ষণস্থায়ী চাকচিক্য উপভোগের জন্য আসেননি, আপনি এসেছেন একটি মহৎ উদ্দেশ্য, একটি মহান দায়িত্ব নিয়ে। কেন এই উত্তরটি আমাদের দৈনন্দিন জীবনে জরুরি? আজ আমরা দীর্ঘ পড়াশোনা করি একটি ভালো চাকরির জন্য। আমরা চাকরি করি কেবল আরও বেশি অর্থের জন্য। অর্থ উপার্জন করি পরিবারকে সুন্দরভাবে চালানোর জন্য। আর পরিবারকে চালাই বা নিজেকে বাঁচিয়ে রাখি কেন? এই কেন প্রশ্নটার সঠিক উত্তর না জানাটাই আমাদের যুগের সবচেয়ে বড় দুর্ভাগ্য। আপনি যদি না জানেন কেন আপনি বেঁচে আছেন, তাহলে আপনি কিভাবে জানবেন আপনি কোন গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন? আমাদের জীবন তখন এক গন্তব্যহীন নৌকার মতো, যা ঢেউয়ের তালে কেবল ভেসে বেড়ায়। আমি কে? আমি কোথা থেকে এলাম? আমি কেবল একটি দেহ নই, কেবল রক্ত, মাংস আর হাড়ের কাঠামো নই। আমি একটি রূহ বা আত্মা, যাকে আল্লাহ নিজ হাতে অত্যন্ত সম্মানের সাথে সৃষ্টি করেছেন। অতঃপর যখন আমি তাকে সুবিন্যস্ত করব এবং তাতে আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার প্রতি সিজদা বনাত হয়েও। সূরা সাদ আয়াত ৭২। আপনি কেবলই চোখ, শরীর বা সুন্দর চেহারা নন, আপনি হচ্ছেন এক সম্মানিত আত্মা। আপনার সৃষ্টি কোনো উদ্দেশ্য ছাড়াই হয়নি। আপনার জীবনের প্রতিটি শ্বাস, প্রতিটি মুহূর্ত এক গভীর অর্থ বহন করে। এই দুনিয়া কি আমার চূড়ান্ত গন্তব্য, নাকি এটি কেবল একটি স্টপেজ, একটি যাত্রা বিরতি মাত্র? আজ আমরা ঘুম থেকে উঠি, কর্মস্থলে যাই, ফিরে এসে খাই, বিনোদন দেখি আর ঘুমিয়ে পড়ি। দিন শেষ, কাল আমার একই চক্র। এটাই যদি জীবনের সংজ্ঞা হয়, তাহলে আপনি মানবিক অনুভূতি ও উদ্দেশ্যহীন একটি রোবট ছাড়ার কি? দুনিয়া আমাদের চূড়ান্ত গন্তব্য নয়, এটা হলো একটি পরীক্ষাগার, একটি অস্থায়ী থাকার জায়গা। এই স্টপেজের পরই রয়েছে চিরস্থায়ী গন্তব্য, জান্নাত অথবা জাহান্নাম। আজ সবাই কিছু না কিছু খুঁজে ফিরছে, কিন্তু কেউ বুঝে না যে সে আসলে কি খুঁজছে। কেউ খুঁজছে টাকা ও প্রাচুর্য, কেউ খুঁজছে ক্ষমতা ও খ্যাতি, কেউ খুঁজছে সম্পর্ক, কেউ খুঁজছে বিলাসিতা। কিন্তু কেন এত কিছু পাওয়ার পরেও হৃদয়ের গভীরে একটি শূন্যতা রয়ে যায়? আল্লাহ তাআলা এর কারণটি সরাসরি জানিয়ে দিয়েছেন। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবন হবে সংকুচিত ও বিষণ্ণ। সূরা তহা আয়াত ১২৪। এর অর্থ হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে এই জীবনে পূর্ণতা আসা অসম্ভব। আপনার জীবনের প্রকৃত মানে জানতে চাইলে আপনাকে অবশ্যই আপনার স্রষ্টার কাছে ফিরে যেতে হবে। তিনিই জানেন কেন আপনাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। জীবনের আসল কঠিন প্রশ্নটি যদি আপনি এড়িয়ে যান, তাহলে আপনার পুরো জীবনটাই ভুল পথে পরিচালিত হতে বাধ্য। প্রিয় ভাই, একজন শিক্ষার্থী যদি না জানে কেন সে পড়ছে, একজন পথিক যদি না জানে সে কোথায় যাচ্ছে, তাহলে সে কখনো সঠিকভাবে পথ চলতে পারে না। ঠিক তেমনিভাবে একজন মানুষ যদি না জানে তার সৃষ্টির উদ্দেশ্য কি, তাহলে তার জীবন কেবলই মোহ, নিরর্থক ব্যস্ততা আর গন্তব্যহীন দৌড়ে পরিণত হয়। আল্লাহ এই মৌলিক প্রশ্নের উত্তর সরাসরি কি বলেছেন? আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। সূরা জারিয়াত আয়াত ৫৬। এখানে কোনো দ্বিধা নেই। আল্লাহ একদম স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আপনার জীবনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো তার ইবাদত করা। এখন প্রশ্ন আসে, ইবাদত মানে কি শুধু সালাত, রোজা, হজ,
না ভাই, ইবাদতের অর্থ এর চেয়ে অনেক বেশি গভীর। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, ইবাদত হলো এমন সব কাজ যা আল্লাহ ভালোবাসেন ও তাতে তুষ্ট হন, হোক তা বাহ্যিক আমল যেমন সালাত, দান, হজ, বা আন্তরিক অংশ যেমন আল্লাহকে ভয় করা, তার প্রতি ভালোবাসা, তার উপর পূর্ণ তাওয়াক্কুল বা নির্ভরতা। একজন মুমিনের জীবনের প্রতিটি মুহূর্তই ইবাদত হতে পারে। ঘুমানো, খাওয়া, চাকরি করা, ব্যবসা করা, মানুষের সাথে কথা বলা, সব কিছুই ইবাদতে পরিণত হতে পারে যদি সেই কাজটি আল্লাহর জন্য করা হয়, আল্লাহর নিয়ম নীতি অনুযায়ী করা হয় এবং তার সন্তুষ্টির নিয়তে শুরু করা হয়। আপনার জীবনের এই গভীর বোধগম্যতার জন্য 3টি ভিত্তি বা স্তম্ভ রয়েছে। স্রষ্টা আল্লাহ, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, রূহ দিয়েছেন, সময় ও সুযোগ দিয়েছেন। আপনি তার দাস, তার বান্দা। তিনি আপনাকে ডাকেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ। উদ্দেশ্য ইবাদত, যার জন্য আপনি দুনিয়ায় এসেছেন। আপনার প্রতিটি কাজ, আপনার প্রতিটি পদক্ষেপ যাচাই হবে। আপনি যদি এই উদ্দেশ্য ভুলে যান, তাহলে আপনি সময়ের স্রোতে এবং দুনিয়ার মোহে হারিয়ে যাবেন। গন্তব্য আখেরাত, যেখানে আপনাকে অবশ্যই ফিরতে হবে। তোমরা সবাই আমার কাছেই ফিরে যাবে। সূরা মায়দা আয়াত 48। আপনি যেভাবেই আপনার জীবন কাটান না কেন, একদিন আপনাকে অবশ্যই আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। উদ্দেশ্যহীন জীবন মানেই জীবনের মূল্য হারানো। একজন ড্রাইভার যদি না জানে সে কোথায় যাচ্ছে, তাকে কেউ গাড়ি চালানোর অনুমতি দেবে না। অথচ আমাদের জীবনের মতো এত বড় প্রশ্ন, আমি কেন বেঁচে আছি, আমরা নির্দ্বিধায় এড়িয়ে যাই। আল্লাহ আপনাকে কোনো খেলার ছলে সৃষ্টি করেননি। আপনি কেবল খাওয়া, ঘুম আর অর্থ উপার্জনের জন্য আসেননি। আপনি এসেছেন একটি মহৎ, গৌরবময় উদ্দেশ্য নিয়ে, আপনার রবের ইবাদত করার জন্য এবং তার পথের প্রতিনিধি হিসেবে। এটাই হলো জীবন, এটাই হেদায়াতের প্রবেশপথ। অর্থময় জীবন এখান থেকেই শুরু হয়। আপনি যখনই স্থির করে ফেলেন যে আমি আল্লাহর ইবাদতের জন্য এসেছি, ঠিক তখন থেকেই শয়তানের আসল চক্রান্ত শুরু হয়। শয়তান জানে যে আপনি যদি এই সত্য উপলব্ধি করতে পারেন, তাহলে আপনি আর তার ফাঁদে পড়বেন না। তাই সে চায় আপনি এই নশ্বর দুনিয়াকে আপনার গন্তব্য ভাবুন এবং চিরস্থায়ী আখেরাতকে সম্পূর্ণরূপে ভুলে যান। আল্লাহ এই চক্রান্ত সম্পর্কে সাবধান করেছেন। শয়তান তাদের কাছে তাদের কাজগুলোকে সুশোভিত করে দেয় এবং তাদের সঠিক পথ থেকে দূরে সরিয়ে রাখে। শয়তান কখনো আপনাকে সরাসরি এসে বলে না তুমি কুফরি করো বা তুমি আল্লাহকে অস্বীকার করো। সে আরও কৌশলী। সে বলে আরেকটু আয় করো, আরও বেশি জমাও, আরেকটু উপভোগ করো। এই আরোর চক্রেই সে মানুষকে বেঁধে ফেলে। শয়তানের ধোঁকার কয়েকটি প্রধান রূপ: দুনিয়ার মোহ দিয়ে মূল উদ্দেশ্য ভুলিয়ে দেওয়া। আপনি কেবল টাকা জমাতেই থাকেন। একটি নতুন চাকরি, একটি প্রমোশন, একটি দামি গাড়ি, একটি বিশাল বাড়ি। এই আরও চাইয়ের বৃত্তে ঘুরতে ঘুরতে আপনি ভুলে যান যে একদিন এসব ছেড়ে চলে যেতে হবে। আমলকে পিছিয়ে দিতে শেখানো। সে কানে কানে বলে, আরে এখনও তো বয়স হয়নি, পরে নামাজ পড়ে নেব, তওবা এখন করলে আবার গুনাহ হয়ে যাবে, তো আরেকটু বুড়ো হই। এভাবে আজ নয় কাল করতে করতে আপনার মূল্যবান জীবন ফুরিয়ে যায়। গুনাহকে হালকা করে তোলা। সে যুক্তি দেখায়, এটা তো সবাই করছে, এতটাও খারাপ না, একটু গান শুনলে বা একটা সম্পর্ক রাখলেই বা কি হবে। সে গুনাহকে আপনার কাছে স্বাভাবিক বানিয়ে দেয়, আর এভাবেই ধীরে ধীরে আপনার হৃদয় কঠিন হয়ে যায়। দুনিয়াকে জীবনের আসল গন্তব্য ভাবলে কি হয়? আল্লাহ বলেন, যারা দুনিয়ার জীবনকে ভালোবাসে তারা আল্লাহর পথ থেকে গাফেল হয়ে যায়। সূরা ইব্রাহিম আয়াত 3। একসময় যে মসজিদে আপনার মন পড়ে থাকতো, আজ সেই রাস্তার পাশে থাকা কোনো দোকান বা কোনো বিনোদনের স্থান আপনাকে বেশি টানে। আপনি যে পবিত্র কোরআন পড়তেন, আজ সোশ্যাল মিডিয়া স্ক্রল সেই পুরো সময়টা আপনার কাছ থেকে কেড়ে নেয়। আপনি দুনিয়াতে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে আখেরাতের কথা, মৃত্যুর কথা শুনলে বিরক্ত লাগে। যখন আপনি বলেন, আরে ভাই দুনিয়াতেই তো বাস্তবতা, আখেরাত তো অনেক দূরের কথা, তখন বুঝতে হবে এটা শয়তানের চূড়ান্ত জয়। অথচ মৃত্যু আমাদের কত কাছে, আর জাহান্নামের আগুন কত ভয়ানক। আপনি দুনিয়ার মোহে পড়ার জন্য তৈরি হননি। আপনি পবিত্র, আপনি সম্মানিত। আপনাকে সিজদার স্থান হিসেবে বানানো হয়েছে, দুনিয়ার মোহের দাস হওয়ার জন্য নয়। শয়তান চায় আপনি আপনার জীবনের মূল লক্ষ্যটি হারান, কিন্তু আল্লাহ চান আপনি নিজের আসল পরিচয় ও মর্যাদা ফিরে পান। আপনার হৃদয় আল্লাহর জন্য তৈরি, এটিকে শয়তানের প্রলোভনে নষ্ট করবেন না।
জীবনের এই মৌলিক প্রশ্নের উত্তর খুঁজতে মানুষ যুগে যুগে বহু পথ অবলম্বন করেছে। কেউ দর্শনে, কেউ বিজ্ঞানে, কেউ শিল্পে, কেউ গানের ভাষায়। কিন্তু সেই প্রশ্নের সবচেয়ে পরিষ্কার, সবচেয়ে নির্ভুল এবং চিরন্তন উত্তর এসেছে নবীদের মুখে, আল্লাহর পক্ষ থেকে আসা ওহির আলোয়। আমি প্রত্যেক উম্মতের মধ্যে একজন রাসূল পাঠিয়েছি এই কথা বলার জন্য যে তোমরা আল্লাহর ইবাদত করো আর তাগুত বা মিথ্যে উপাস্য থেকে দূরে থাকো। সূরা নাহল আয়াত ৩৬। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসাল্লাম পর্যন্ত সব নবী, সব যুগে, সব জাতিকে একই মূল দাওয়াত দিয়েছেন, তোমার সৃষ্টির উদ্দেশ্য বোঝো, তোমার রবকে চেনো, তার পথে ফিরে এসো। আদম আলাইহিসসালাম তিনি প্রথম মানব ও নবী। শয়তানের ধোঁকায় ভুল করেও তিনি তওবা করে ফিরে এসেছিলেন। ততঃপর আদম তার রবের নিকট থেকে কিছু কথা শিখে নিলেন আর আল্লাহ তার তওবা কবুল করলেন। সূরা বাকারা আয়াত ৩৭। শিক্ষা হলো ভুল করা মানবিক, কিন্তু ভুল করে রবের কাছে ফিরে আসাটাই দায়িত্ব। নূহ আলাইহিসসালাম প্রায় ৯৫০ বছর ধরে তিনি মানুষকে দাওয়াত দেন। মানুষ ভুলে গিয়েছিল তাদের জীবনের উদ্দেশ্য। নূহ আলাইহিসসালাম দিনের আলোয়, রাতের অন্ধকারে, চুপিসারেও প্রকাশ্যে বলতেন, তোমরা ক্ষমা চাও তোমাদের রবের কাছে, তিনি তো ক্ষমাশীল। তিনি থামেননি, কারণ মানুষ যেন তাদের সৃষ্টির উদ্দেশ্য ভুলে না যায়। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি তাওহীদের আহ্বান নিয়ে এলেন। নিজের পিতাকে বললেন, কেন আপনি এমন কিছুর উপাসনা করছেন যা শোনে না, দেখে না, আর কোনো উপকারও করে না? তিনি আগুনে নিক্ষিপ্ত হলেন, দেশ ছাড়লেন, তবু দৃঢ়ভাবে বললেন, আমি আমার মুখ ফেরালাম সেই সত্তার দিকে যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। সূরা আনাম আয়াত ৭৯। মূসা আলাইহিসসালাম জুলুমের প্রতীক ফেরাউনের বিরুদ্ধে তাওহীদের আওয়াজ তুললেন। ফেরাউনের দরবারে দাঁড়িয়ে সাহস করে বললেন, তোমার মধ্যে কিছু অহংকার আছে, তুমি নিজেকে আল্লাহ দাবি করো, আসো আমি তোমাকে তোমার রবের পথে ডাকি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসাল্লাম তিনি সর্বশেষ রাসূল, সর্বজনীন দাওয়াত নিয়ে এলেন। তিনি মানুষকে স্মরণ করিয়ে দেন, এই জীবন ক্ষণস্থায়ী, তোমার রবের সামনে ফিরে যেতে হবে। সেই ফেরার জন্য তোমার সব কিছু ঠিক করতে হবে। ভাই ভাবুন, যদি নবীগণ শুধু নামাজ রোজা শেখাতে আসতেন, তাহলে ইতিহাসে এত বড় সংঘাতের সৃষ্টি হতো না। তারা এসেছিলেন মানুষের জীবনের উদ্দেশ্য বদলে দিতে, মানুষকে আল্লাহর বান্দা বানাতে। নবীদের দাওয়াত কোনো গল্প নয়, এটা এক বাস্তব, জীবন পরিবর্তনকারী আহ্বান, যা আপনার জীবনকে অর্থপূর্ণ করতে পারে। আপনি যদি তাদের পথ অনুসরণ করেন, তাহলে আপনি ভুল পথে নয়, বরং এক উদ্দেশ্যপূর্ণ জীবনের পথে হাঁটবেন। তারা এসেছেন আপনাকে জানাতে যে আপনি দুনিয়াতে এসেছেন কিছু হয়ে যাওয়ার জন্য নয়, বরং আল্লাহর কাছে কিছু হয়ে ফিরে যাওয়ার জন্য। হেদায়েত এমন কিছু নয় যা আপনি কেবল বই পড়ে বুঝে ফেলবেন। হেদায়েত এক লালো, যা আল্লাহ নিজে যার অন্তরে চান সেখানে প্রবেশ করিয়ে দেন। তবে আল্লাহর পক্ষ থেকে এই হেদায়েত পেতে হলে আমাদের পক্ষ থেকেও দরকার কিছু আন্তরিক প্রস্তুতি। আল্লাহ বলেন, আর যাকে আল্লাহ হেদায়েতের জন্য খুলে দেন সেই সঠিক পথে চলে। সূরা আনাম আয়াত ১২৫। হেদায়েত পাওয়ার ৩টি মৌলিক শর্ত: নিয়ত ও আন্তরিকতা। আপনি কি সত্যিই জানতে চান আপনি কেন বেঁচে আছেন? আপনি কি সত্যি আপনার সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজছেন? অনেকে কেবল তথ্য জানতে চায়, আলো চায় না। কিন্তু হেদায়েত আসে কেবল সত্য অনুসন্ধানকারী মানুষের হৃদয়ে। যারা চেষ্টা করে আমার পথে আসতে, আমি অবশ্যই তাদের পথ দেখাই। সূরা আনকাবুত আয়াত ৬৯। আত্মসমালোচনা ও নরম হৃদয়। নিজেকে প্রশ্ন করুন, আমি কি কেবল দুনিয়ার পেছনে দৌড়াচ্ছি? আমি কি নিজের গুনাহ নিয়ে ভাবছি? ভুল স্বীকার করে আল্লাহর কাছে কান্না করুন, লজ্জিত হন। গর্ব আর অহংকার থাকলে হেদায়েত কখনো আসে না। গর্ব হলো শয়তানের গুণ। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত ২২২। দোয়া ও আল্লাহর সাহায্য চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও নিয়মিত দোয়া করতেন। তিনি বলতেন, হে হৃদয়ের নিয়ন্ত্রণকারী, আমার হৃদয়কে তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো। তিরমিজি। আমরা প্রতিদিন আমাদের সালাতে ১৭ বার দোয়া করি, ইহদানা সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ আমাদের সরল পথে চলাও। আমরা আল্লাহর কাছে পথ চাই, কিন্তু সেই চাওয়াটা যেন আন্তরিক হয়। যার হৃদয় খুলে যায় সে সাধারণ ঘটনাতেও হিদায়েত খুঁজে পায়, আর যার হৃদয় বন্ধ সে কোরআনের শব্দ শুনেও আবেগহীন থাকে।
কেন অনেকে হেদায়েত পায় না? তারা মনে করে আমার সব ঠিক আছে, তওবা করার দরকার নেই। তারা ভাবে আমি তো বড় গুনাহ করিনি। আবার কেউ ভাবে আমার অবস্থা তো এমনিতেই খারাপ, বদলানো সম্ভব না। এসব ভ্রান্ত ধারণা হেদায়েতের দরজা বন্ধ করে দেয়। আল্লাহ বলেন, আল্লাহ তাদের হৃদয় ও কানে মোহর মেরে দিয়েছেন। সূরা বাকারা আয়াত 7। ভাই ও বোন, এখন নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহর হেদায়েতের যোগ্য হতে চাই? ঈমান শুধু মুখের কথা নয়, এটা এক জেগে ওঠা, একটা উপলব্ধি, হৃদয়ের গভীরে এক নতুন কান্না। হেদায়েত কোনো সস্তা শব্দ নয়, এটা হলো এক লালো, যা তখনই আসে যখন আপনি সত্যি আল্লাহকে খুঁজতে থাকেন। যদি আপনি হেদায়েত চান, তবে হৃদয়ের দরজা খুলে দিন এবং বলুন, হে আল্লাহ, আমি হারিয়ে গেছি, আমাকে পথ দেখান। একটি জীবন যা শুরু হয়েছিল অপার সম্ভাবনা নিয়ে, যা গঠিত হয়েছিল রূহ দিয়ে, যার জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন, সেই জীবন যদি কেবল গান, গেম আর ফানে কেটে যায়, তাহলে এর শেষ কেমন হবে? আল্লাহ গাফেল জীবন সম্পর্কে বলছেন, তাদেরকে দুনিয়ার জীবন ধোকায় ফেলেছে, তারা দুনিয়াকে খেলাধুলা মনে করে আর আখেরাতকে ভুলে গেছে। সূরা আনআম আয়াত ৭০। কোরআনের ভাষায় এটা কেবল ভুল নয়, এটা হলো ভয়ানক গাফলতি। আজকের জীবন কেমন? ঘুম থেকে উঠে ফোন, খাবার সময় ইউটিউব, অবসর সময়ে নেটফ্লিক্স, রিলস আর গেমে মত্ত থাকা। ঈমান, আখেরাত, নামাজ এগুলোর জন্য সময় থাকলে এমন জীবনযাপনের মধ্যেই একদিন মৃত্যু এসে কড়া নাড়ে। তখন মানুষ বলে, হায় যদি আর একটা সুযোগ পেতাম। সূরা মুমিনুন আয়াত ৯৯-১০০। কোরআন গাফেলদের চিত্র তুলে ধরেছে। তারা ভুলে গিয়েছিল আল্লাহকে, আর আল্লাহ তাদের নিজেদেরকেই ভুলিয়ে দিয়েছেন। সূরা হাশর আয়াত ১৯। মানুষ নিজের মর্যাদা হারায় যখন সে নিজের স্রষ্টাকে ভুলে যায়। তারা খায়, উপভোগ করে যেমন পশুরা করে, আর তাদের গন্তব্য জাহান্নাম। সূরা মুহাম্মদ আয়াত ১২। আল্লাহ এখানে মানুষকে পশুর সাথে তুলনা করেছেন, যারা কেবল খায়, ঘুমায় আর উদ্দেশ্য বোঝে না। তাদের হৃদয় বন্ধ হয়ে গেছে, তাদের হৃদয়ে রয়েছে মোহর, তারা কিছুই বোঝে না। সূরা তাওবা আয়াত ৮৭। এক ভীতি উদ্রেককারী দৃশ্য, এক বৃদ্ধ মানুষ যার জীবনের ৬০ বছর কেটেছে দুনিয়ার পেছনে। নামাজ নেই, তওবা নেই, হেদায়েতের চেষ্টাও নেই। একদিন মৃত্যুশয্যায় চোখ খুলে চেয়ে থাকে, এখন কি আর সময় আছে? এই দৃশ্যই সবচেয়ে ভয়াবহ, যখন জীবন শেষ আর উপলব্ধি শুরু। আল্লাহ মানুষকে সম্মানিত করে দুনিয়ায় পাঠিয়েছেন, কিন্তু মানুষ যদি নিজের উদ্দেশ্য ভুলে যায়, তবে সে হয়ে পড়ে পশুর মতো বা তার চেয়েও অধম। আর যদি আমরা আজ না ফিরি, কাল হয়তো ফিরে আসার সময় থাকবে না। দুনিয়াতে এমন কিছু মানুষ আছেন যারা একসময় ছিলেন সবচেয়ে অন্ধকারে, কিন্তু একদিন তাদের হৃদয়ে আল্লাহর আলো এসে পড়ে, আর সেই দিন থেকেই শুরু হয় এক নতুন, অর্থপূর্ণ, লক্ষ্যভিত্তিক ও আলোকিত জীবন। এক গুনাহগারের তওবার গল্প। একসময় এক যুবক নেশা, হারাম সম্পর্ক আর গানের জগতে ডুবেছিল। নামাজ, রোজা, কোরআন সব ভুলে গিয়েছিল। একদিন হঠাৎ তার ছোট ভাই মারা যায়। সাদা কাফনে মোড়ানো ভাইয়ের নিথর দেহ দেখে তার মনে ঝড় ওঠে। সে বলে ওঠে, আমাকে একদিন এমনই যেতে হবে, কিন্তু আমি প্রস্তুত তো না। সেই দিন থেকেই সে কেঁদে কেঁদে তওবা করে, নামাজ শুরু করে। আজ সেই যুবক অন্য মানুষের হৃদয় কাঁদায় কোরআনের তিলাওয়াত দিয়ে। তারা যখন আমার আয়াত শোনে, তখন কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে যায়। সূরা মরিয়াম আয়াত ৫৮। এক বোনের হিজাবের পথে যাত্রা। একজন বোন ফ্যাশন, সোশ্যাল মিডিয়া, ট্রেন্ড এসব নিয়ে মত্ত ছিলেন। একদিন রাস্তার পাশে দাঁড়িয়ে এক বৃদ্ধাকে কোরআন তেলাওয়াত করতে শুনে তার হৃদয় কেঁপে ওঠে। সে ভাবে, আমি কাকে অনুসরণ করছি, কি আমার জীবনের গন্তব্য? সেই দিন সে ঘরে ফিরে হিজাব পরে এবং বলে, এবার আমি দুনিয়ার ট্রেন্ড নয়, আল্লাহর নির্দেশকে অনুসরণ করব। আর যারা আল্লাহর স্মরণে ভয় করে, সেই প্রকৃত সফল। সূরা হজ আয়াত ৩২। এক বড় ব্যবসায়ীর জীবন পরিবর্তন। একজন ধনী ব্যক্তি, ব্যবসা, বিদেশ ভ্রমণ, হারাম রোজগার, সুদ, মদ সবই চলছিল। একদিন হঠাৎ ব্রেন স্ট্রোক করে কোমায় চলে যান। মৃত্যুর খুব কাছাকাছি গিয়ে তিনি ফিরে পান চিন্তা করার ক্ষমতা। তিনি ভাবেন, আমি কি রেখে যাচ্ছি, কে আছে আমার পাশে কবরে? আল্লাহ তাকে জীবন ফিরিয়ে দেন। তিনি সুদ ছেড়ে দেন, হালাল ব্যবসায় ফেরেন।
আজ তিনি নিয়মিত কোরআন তফসিরের ক্লাস নেন। আল্লাহ যাকে চান তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। সূরা বাকারা আয়াত 257। ভাই ও বোন, একবার ভাবুন, এই গল্পগুলো কি শুধু কল্পনা? না ভাই, এগুলো বাস্তব ভাই। যদি একজন নেশাগ্রস্ত মানুষ বদলে যেতে পারেন, যদি একজন নারী ফ্যাশনের জীবন থেকে এখলাসের পথে আসতে পারেন, তাহলে আপনি কেন পারবেন না? আল্লাহ তো শুধু এক শ্রেণীর মানুষের জন্য নন, তিনি হলেন রব্বুল আলামিন, অর্থাৎ সকল জগতের প্রতিপালক। যারা সত্যি চায় আল্লাহ তাদের পথ দেখান, যারা হারিয়ে যায় তাদের জন্য আল্লাহ অপেক্ষা করেন যদি তারা ফিরে আসে। আপনি যদি চান, আজই হতে পারে সেই মুহূর্ত যখন অন্ধকার থেকে বেরিয়ে আসবেন হেদায়েতের পথে। হেদায়েতের আলো দেখার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমি এখন কি করব? কেবল আবেগ, কান্না বা ভেতরের চিন্তা যথেষ্ট নয়। বদল আনতে হলে দরকার বাস্তব পদক্ষেপ, নিয়মিত চর্চা, সঠিক পরিবেশ এবং সবর অর্থাৎ ধৈর্য। তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। সূরা তাহরিম আয়াত 6। আপনার পরিবর্তন কেবল আপনার নয়, আপনার চারপাশকেও আলোকিত করবে। একটি 5 ধাপের কার্যকরী হেদায়েতি পরিকল্পনা। নিয়তকে পরিশুদ্ধ করুন। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বদলাবো, এই নিয়তকে দৃঢ় করুন। লোক দেখানো পরিবর্তন বা কেবল আবেগ সর্বস্ব পরিবর্তন স্থায়ী হয় না। হে আল্লাহ, আমি আপনার জন্য নতুন জীবন শুরু করছি, এই কথাটি বলুন। নিশ্চয়ই কাজের ফলাফল নিয়তের ওপর নির্ভর করে। সহিহ বুখারী 1। নামাজকে জীবনের কেন্দ্রে আনুন। সলাত হচ্ছে আল্লাহর সাথে যোগাযোগের প্রথম এবং প্রধান সোপান। দিনের 5টি সময়ে নিজের সমস্ত ভয়, আশা ও আকাঙ্ক্ষা আল্লাহর কাছে তুলে ভরুন। নামাজ ঠিক হলে বাকি জীবনও নিজে থেকেই সঠিক পথে চালিত হতে থাকবে ইনশাল্লাহ। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও গুনাহ থেকে দূরে রাখে। সূরা আনকাবুত আয়াত 45। প্রতিদিন কোরআনের সাথে অন্তত সময় কাটান। প্রতিদিন কমপক্ষে 10 মিনিট কোরআন পড়ুন, শুনুন এবং এর অর্থ বোঝার চেষ্টা করুন। কোরআন আপনাকে আপনার ভুল চিনিয়ে দেবে এবং হৃদয়ে আধ্যাত্মিকতা বা রুহানিয়াত তৈরি করবে ইনশাল্লাহ। এই কোরআন এমন যার হৃদয়ের রোগের আরোগ্য আর মুমিনদের জন্য হেদায়েত। সূরা ইউনুস আয়াত 57। পরিবেশ ও সঙ্গ বদলান। সঠিক মানুষদের সঙ্গে চলুন, যারা দুনিয়ার মোহে পড়ে নেই, যারা আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। আপনার বন্ধুরা আপনাকে জান্নাতেও নিতে পারে, আবার জাহান্নামেও। তোমরা সেই সব লোকদের সাথে থাকো যারা সকাল ও সন্ধ্যায় আল্লাহকে ডাকে। সূরা কাহাফ আয়াত 28। ছোট ছোট আমল শুরু করুন, ধীরে ধীরে উন্নতি করুন। প্রতিদিন একটি ভালো কাজ করার লক্ষ্য স্থির করুন। হারাম থেকে বেঁচে থাকার জন্য সুচিন্তিত পরিকল্পনা করুন। প্রতি রাতে একটি সিজদা দিয়ে আল্লাহর কাছে নিজের মনের কথা বলুন। তোমরা যদি ধৈর্য ধরো তাহলে আমি তোমাদের সাথে আছি। সূরা আনফাল আয়াত 46। ভাই ও বোন, আপনি আজই শুরু করতে পারেন। আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি বুঝেছি এবং আমি আসছি আপনার দিকে। এটা হতে পারে কান্নার মধ্য দিয়ে বা চুপ করে নামাজে দাঁড়িয়ে, কিন্তু শুরুটা আজই হওয়া দরকার। অর্থপূর্ণ জীবন কল্পনায় আসে না, তা তৈরি করতে হয় একটি সঠিক উদ্দেশ্য এবং আল্লাহর সাথে গভীর সম্পর্ক দিয়ে। আজ থেকেই শুরু হোক এক নতুন অধ্যায়, যেখানে আপনি জানেন আমি কে, কেন এসেছি এবং কোথায় যাব। আপনি এই আলোচনার শুরুতে নিজেকে প্রশ্ন করেছিলেন, আমি কে, আমি কেন এসেছি, আমার জীবনের অর্থ কি? আজ শেষে আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই। এই পুরোটা শুনে আপনার অন্তরে কি কোনো পরিবর্তন এসেছে? আল্লাহ আপনাকে ডাকছেন, আপনি কি সেই ডাকে সাড়া দেবেন? তোমাদের রব বলছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ কোনো ভয়ঙ্কর শাসকের মতো আহ্বান করেন না। তিনি ডাকেন একজন দয়ালু প্রভুর মতো, যিনি অপেক্ষা করেন কখন তুমি আমার দিকে ফিরে আসবে। আপনি অনেক ভুল করেছেন, তবুও আল্লাহ আপনাকে ভালোবাসেন। আপনি হয়তো নামাজ ছেড়েছেন, গুনাহে ডুবে গেছেন, হয়তো আল্লাহকে অনেক দিন ডাকেননি, তবুও তিনি বলছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। এই আহ্বান শুধু ভাইদের জন্য নয়, সকল বন্দের জন্যই। যারা ফিরে আসতে চান, যারা তওবা করতে চান, যারা নিজেদের ঢেকে নিতে চান, আপনার সিজদা
আপনার চোখের জল, আপনার ইচ্ছাই যথেষ্ট। আল্লাহ আপনার অপেক্ষায় আছেন। এটাই সময় ফিরে আসার। আপনি 1000 বছর গাফেল ছিলেন, আল্লাহ এক সিজদাতে আপনার সমস্ত গুনহা মাফ করে দিতে পারেন। আপনি হয়তো অনেক নামাজ ছুটিয়েছেন, কিন্তু এখন থেকে প্রতিটি নামাজ সময় মতো পড়লেই আপনি হতে পারেন তার প্রিয় বান্দা। আপনার অতীত যতই অন্ধকার হোক, আল্লাহর কাছে ফিরে আসার পথ সব সময় খোলা। একজন মুনিমুন মুখ্য কেবল জান্নাত নয়, বরং জান্নাতদাতা আল্লাহর নৈকট্য, এমন এক সম্পর্ক যেখানে আল্লাহ আমার রব আর আমি তার বিনয়ী দাস। এটি ভয়, প্রেম ও আত্মসমর্পণের এক পবিত্র বন্ধন। তুমি সন্তুষ্ট হও, তোমার রবও সন্তুষ্ট হবেন। সূরা ফাজর আয়াত 28। জীবনের অর্থ আপনি যেখানেই খুঁজুন, শেষ পর্যন্ত আপনি আল্লাহর কাছেই ফিরবেন। তার ইবাদত, ভালোবাসা, ভয় ও স্মরণেই রয়েছে জীবনের আসল অর্থ। আপনি এসেছেন আল্লাহকে চিনে তার ইবাদত করতে, তার পথে হাঁটতে, আর একদিন তার সামনে মুখ উজ্জ্বল করে দাঁড়াতে। আমরা দোয়া করি, হে আল্লাহ, আমরা জানি না কেন এতদিন গাফেল ছিলাম, তবুও তুমি আমাদের ডাকো। এই কান্না, এই সিজদা, এই ইচ্ছা যেন শুধু তোমার জন্যই হয়। তুমি আমাদের বদলে দাও, তুমি আমাদের ক্ষমা করো, আর তুমি আমাদের জান্নাতে তুলে নাও। আমিন। প্রিয় ভাই ও বোন, যদি এই কথাগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, যদি এই বার্তা আপনার জীবনের দুশ্চিন্তা দূর করে আল্লাহর দিকে ফিরিয়ে আনে, তাহলে আপনার নতুন জীবনের এই যাত্রা ইসলামিক মাইন্ডসেট বাংলার সাথে জারি রাখুন। দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন এই আধ্যাত্মিক আলো ছড়িয়ে পড়তে পারে। লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার অনুভূতি। আর এই বার্তাটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, যাতে তারাও আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা বা তাওয়াক্কুল করতে শেখে। আমরা সবাই যেন আল্লাহর উপর ভরসা রেখে একটি শান্তিময় জীবন লাভ করি। আমিন।